আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আরেকটা নতুন সমস্যার সমাধান আপনাদের সামনে নিয়ে আজকে আবার হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলজি একটা 32 ইঞ্চি টিভি। এটা হচ্ছে এলজি অরিজিনাল। এটার সমস্যা হচ্ছে ডাবল ইমেজ এবং ফ্লিকারিং। যদি আপনাদেরকে অন করে সমস্যাটা দেখানোর চেষ্টা করি, এই যে এলজি লোগোটা চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি রিমোটে যদি সেটিংসটা অন করি তাহলে সহজে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে সেটিংস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকচার যে লেখাটা, অর্থাৎ সম্পূর্ণ লেখাটা কিন্তু জাম্পিং করতেছে, অর্থাৎ ডাবল ইমেজ হয়ে যাচ্ছে। ডাবল ইমেজও বলা চলে, আবার ফ্লিকারিংও বলা চলে। যে এটাই হচ্ছে মূলত এটার সমস্যা। তো এটা যেহেতু প্যানেল রিলেটেড একটা প্রবলেম, তো আমাদেরকে ব্যাকপার্টটা আগে খুলে নিতে হবে। আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এই সমস্যাটি মূলত সিকেভি শর্ট থাকার কারণেই হয়ে থাকে। তো এটাতে আমরা যেটি করব, এটি হচ্ছে আমাদের টিকন বোর্ডে এখানে ওডিডি এবং ইবেন, এই দুইটা লাইনের মধ্যে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এই সমস্যাটি সমাধানের জন্য আরও 3-4টা প্রক্রিয়া আছে। তাই আমরা প্রথম প্রক্রিয়াটাকে দেখব যে এই সিস্টেমে এটা সমাধান হয় কিনা। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্যদিকে কাজ করব। এই ওডিডি এবং এই ইভেন্ট যে পয়েন্টটা, এটা একবার ভিজিএইচ এবং একবার ভিজিএল ভোল্টেজটা এরকম করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওডিডি এবং এই যে ইভিইএন ইভেন্ট, এইখানেও কিন্তু দুইটা পয়েন্ট আছে, অর্থাৎ এইখানেও দুইটা পয়েন্ট এবং ওইখানেও দুইটা পয়েন্ট। যে কোনো এক জায়গাতে কাজ করলেই কাজটা ওকে হয়। যে এই পাশে যে লাইনটা আছে, এই যে এখানে যে দুইটা লাইন, এই যে এটা হচ্ছে ওডিডি এবং ইভেন এই পয়েন্টে কাজ করলেও, এখান থেকে কাজ করলেও করা যায়। কিন্তু এটা আমরা প্রথম অবস্থায় আগে টিকন বোর্ডে কাজ করব, তারপরে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এইদিকে কাজ করব। আমাদের টিকন বোর্ড থেকে এই রেবনের মাধ্যমে আমাদের প্যানেলের মধ্যে কিন্তু এই ভোল্টেজটা আসছে। আমরা ওইখানেও কাজ করলে করতে পারি এবং নিচেও ইচ্ছা করলে কাজ করলে করতে পারি। আমরা কাজের সুবিধার্থে টিকন বোর্ডে কোনো ধরনের কোনো করব না, কাজ করব না। আমরা চেষ্টা করব যে এই পাশে কাজটা করার জন্য, তাহলে আমাদের টিকন বোর্ডটা মানে কোনো কিছু ক্র্যাশ থাকবে না। তো এখানে আমরা প্রথমে কাট করে দিব ওডিডি এবং ইভেন, এই দুইটা লাইন আমরা কাট করে দিব। যে এই যে এখানে আমি মার্কিং করে দিব কোন পিন 6 এবং 7, এটা হচ্ছে ওডিডি এবং ইভেন। তো এটা আমরা আগে কাট করব।
আমরা কাট করে লাইনটা জাম্পার করে দিয়েছি Vghf এর সাথে ওডিডি এবং ইভেন এই দুইটা পয়েন্ট সংযুক্ত অবস্থায় আমরা জাম্পার করে দিয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার লিখেও দিয়েছি সহজে বোঝার স্বার্থে। আমাদের লাইনটা টানা কমপ্লিট হয়ে গেছে। এটা খুব সাবধানতার সাথে আপনারা কাটটা করবেন এবং সাবধানতার সাথে এখানে লাইনটা জোড়া দিবেন, যেন অন্য কোনো পয়েন্টের সাথে এটা যেন কোনো মানে ভুলেও যেন কোনো সংযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে। যদি এইখান থেকেও যদি সমস্যাটা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিকিভি লাইন কাটিং করা লাগতে পারে। যে রেজিস্ট্যান্সগুলো দেখছেন, ওই রেজিস্ট্যান্স আমাদের ছুটায় ছুটায় দেখা লাগতে পারে। আবার এই পাশে যে ওডিডি এবং ইভেন লেখা ছিল, ওইখানেও আমাদের মানে কাটিং করা লাগতে পারে। তো আমরা এখন চেক দিয়ে দেখব যে আমাদের ছবিটা কি ঠিক আছে কিনা। এখন যেরকমটি বোঝা যাচ্ছে সম্ভবত ঠিক হয়ে গেছে। যদি সেটিংসটা আমরা অন করে দেখার চেষ্টা করি, সেটিংসটা আমি অন করলাম, এখন কিন্তু ঠিক আছে। ফ্লিকারিং যে সমস্যাটা ছিল, এই ফ্লিকারিং সমস্যাটা নাই। আমি ডিশের কেবল কানেকশন দিইনি, এই কারণ হচ্ছে ডিশের কেবল কানেকশন দিলে অনেক সময় আপনার মানে কপিরাইট আসে, যে কারণে ডিশের কেবলটা কানেকশন দিইনি। আগে এরকম একটা ভিডিও দেওয়া হয়েছিল, অন্য আর একটা এলজি টিভির 42 ইঞ্চি একটা টিভির ভিডিও তৈরি করছিলাম, কিন্তু ওইটাতে এই ডিশের কেবল কানেকশনের কারণে একটা চ্যানেল চলতেছিল, যেটা হচ্ছে মানে এই ব্রাজিলের খেলা ছিল আর কি। ওইটার কারণে ওইটা কপিরাইট দিয়ে দিছে, ওইটা এখন সুই করে না। তো এই যে আমি যে কথাটা বলতেছিলাম, এই যে এখানে যে পয়েন্টটা আছে ওডিডি এবং ইভেন, এইখান থেকেও কাটিং করার মাধ্যমে কিন্তু আমরা কাজটা করতে পারি। যদি ওকে না হয়, এটার 3-4টা প্রক্রিয়া রয়েছে। তো যেহেতু আমাদের এই কাজটা ওকে হয়ে গেছে, আমরা আর অন্য কোনো দিকে আগাচ্ছি না। এখন আমাদের কাজটা কমপ্লিট। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।